ডক্টর ইউনূস যে সফরটা গেছেন, এই সফরটা কি আসলে রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর? ওনারা ফর্মালি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করে বলেছে, ওনার প্রেস উইং বলেছে এটা দ্বিপক্ষীয় সফর, উনি রাজার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন বলছেন, যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন তার সঙ্গে দেখা করতে। এরপর এখন ওনারা আছেন বিদেশে টাকা উদ্ধার করবেন বাংলাদেশের, সেরকম একটা মিশন নিয়ে আছেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা আছেন, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করলো না। আর ওনাদের যে জীবনযাত্রার খবরাখবর আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম, যে প্রধান উপদেষ্টা থাকছেন 10 লাখ টাকার রূপক্ষে পার নাইট, তারপর 3 কোটি টাকা শুধু হোটেল বিল। তো তাহলে আমরা পাচ্ছি কি জাতি হিসাবে, এখানে আমরা পাচ্ছিটা কি? আমি এখানে খুব ক্লিয়ারলি বলতে চাই, উনি যতগুলো প্রোগ্রামে গিয়েছেন, দুই একটা প্রোগ্রাম ছাড়া সব প্রোগ্রামে উনার প্রেস উইং যেটা, এই মহামানবরা আছেন প্রেস উইং এ, তারা মারাত্মক ভাবে জাতিকে, আমার ছবিটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। মারাত্মক ভাবে জাতিকে তারা হতাশ করেছে এবং বিতর্ক ওনাদের পিছন ছাড়ছে না। এই ধরনের, আমি ফালতু লোক তাদেরকে বলবো, বিতর্ক তাদের পিছন ছাড়ছে না, কারণ তারা অযোগ্য। এই লোকটাকে কোথা থেকে কিভাবে পাওয়া গেল আমি জানি না। সবাই বলো উনি নাকি খুব নাম করা সাংবাদিক ছিলেন, কি ছিলেন নাম করা সাংবাদিককে তো আমি কিছু কিছু চিনি, কিন্তু উনি যে কোনদিন নাম করলো এটা জানলাম না আর কি। এবং সে এই দেশের ক্ষতি করার পিছনে, ইউনূস সাহেবের ক্ষতি করার পিছনে বেশিরভাগ দায়িত্ব এখন দুইজন মানুষকে নিতে হবে। এক, তার প্রেস সেক্রেটারি, দুই, তার ডিফেন্স কি উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা জনাব খলিলুর রহমান। এবং এই দুইজনই আজকে বসছিল দেখলাম প্রেসে লন্ডনে, এবং ওনারা যা বলেন তা ঠিক বলেন না, যত না তা বাড়িয়ে বলার চেষ্টা করেন। ইউনূস সাহেবকে আর এখন বড় করার কিছু নেই, কারণ সবচেয়ে বড় পুরস্কার যেটা পৃথিবীর, এটা উনি পেয়ে ফেলেছেন বহু আগে। ব্যক্তিগত ভাবে উনার সম্মানও আছে, উনি বড় মানুষ, বড় মাপের মানুষ, এই ব্যাপারে আমাদের দেশের মানুষের কোনো সন্দেহ নাই। কিন্তু আরো যদি বড় দেখাইতে চায় তাহলে কিন্তু পাহাড় থেকে বা পর্বতের এভারেস্ট শৃঙ্গ থেকে নিচে নেমে যেতে হয়। আমি লন্ডনে যেগুলো হয়েছে আমার কাছে খুব অসুন্দর লাগছে। আমি অত কিছু বুঝি না এই কারণে, কারণ কোনোদিনই আমি কোনো প্রোটোকলে ছিলাম না, কোনো জায়গাতেই ছিলাম না অফিসিয়ালি। কেন উনি গেলে পরে ব্রিটিশ তাকে যে প্রেজেন্টেশন দিল, তাদের পক্ষ থেকে কোনো লোক কেন আসলো না? সরকারের পক্ষ থেকে কোনো লোক কেন আসলো না? উনাকে গ্রেট ব্রিটেন বা ইউকে প্রধানমন্ত্রী কেন দেখা দিতে অস্বীকার করলেন? এবং সেই অস্বীকার করার কারণে আমাদের সবার একটু সম্মানের ক্ষতি হয়েছে কিনা? যদিও এটা আমাদের পূর্বকালীন রাজার দেশ, মহারাজার দেশ, আমাদের মালিকের দেশ, মহারানী ভিক্টোরিয়ার দেশ, তারপরে আমি বলবো এখন কিন্তু আমরা কেহ কারে নাহি জিনে সমানে সমান। আমরা একটা স্বাধীন দেশ, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি এবং তাদেরকে আমরা তাড়িয়ে দিয়ে স্বাধীন হয়েছি দুইবার। কাজেই আমাদেরকে আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে দেখা দিতে স্ট্রেটলি অস্বীকার করাটা আমাদের জন্য কিছুটা অপমানজনক মনে হয়। এ হলো কথাটা।